আজকে আমরা গুণের একটা খুব মজার একটা টেকনিক শিখব। কিভাবে একটা বড় সংখ্যাকে অতি সহজে এবং খুবই কম সময়ে মাত্র ৫ সেকেন্ডের ভিতরে আমরা সেই গুণটা করে ফেলতে পারি। দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। ধরো তোমাকে ২ টা সংখ্যা দেওয়া হলো ১০৫ গুণ ১০৭। এখন দেখো এই গুণটা যদি তুমি স্বাভাবিকভাবে করতে যেতা সেক্ষেত্রে কি করতে হতো? আমাদেরকে ১০৭ গুণ ১০৫ এভাবে করে গুণ করতে হতো। কিন্তু এই যে আমরা খুব সহজে মাত্র ৫ সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারি। কেমনে করব সেটা দেখো। দেখো এই যে সংখ্যাটা ১০৫ এবং ১০৭ দুইটাই ১০০ এর চেয়ে বেশি। ১০৫ ১০০ এর চেয়ে কত বেশি? ৫ বেশি। ১০৭ ১০০ এর চেয়ে কত বেশি? ৭ বেশি। ১০৫ ১০০ এর চেয়ে ৫ বেশি, ১০৭ ১০০ এর চেয়ে ৭ বেশি। কারণ আমরা বেস ধরেছি ১০০ কে। এখন দেখো এই যে সংখ্যাটা ১০৫ এবং এই যে সংখ্যাটা ১০৭, আমরা একটা কাজ করব। এই যে ১০৫ ১০৫ এর সাথে এই ৭ যোগ করব অথবা ১০৭ এর সাথে এই ৫ যোগ করব। দেখো তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়। আমরা যদি ১০৫ এর সাথে ৭ যোগ করি হবে ১১২, অথবা ১০৭ এর সাথে যদি ৫ যোগ করি তাও হবে ১১২। ওকে, আমরা লিখে দিলাম ১১২। এরপরে আমাদের বাকি কাজ। বাকি কাজ হচ্ছে এইখানে দেখো কত ৫ এবং এইখানে হচ্ছে ৭, মানে এখানে ৫ বেশি এবং এখানে ৭ বেশি। এই ৫ এবং ৭ কে গুণ করে দিব। ৫ আর ৭ কে গুণ করলে কত হবে? ৫ ৭ ৩৫। দেখো এখানে ৩৫ বসিয়ে দিয়েছি। টোটাল কত হলো? এই যে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ক্যালকুলেটর চেক করে দেখো, এটাই রেজাল্ট। কি মজা না? খুব সহজেই আমরা এত বড় একটা সংখ্যার গুণ করে ফেলতে পারছি। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক আমরা দেখি। ধরো একটা সংখ্যা হচ্ছে ১০৩ এবং আরেকটা সংখ্যা হচ্ছে ১০১। এইটাকে আমরা কিভাবে গুণ করব? এখন দেখো সেই আগের মতো ১০৩ ১০০ চেয়ে কত বেশি? ৩ বেশি। ১০১ ১০০ চেয়ে কত বেশি? ১ বেশি। এখন আমরা এই যে ১০৩ এবং এই যে ১০১, ১০৩ এর সাথে আমরা ১ যোগ করব অথবা ১০১ এর সাথে ৩ যোগ করব। যেটাই করি ১০৩ এর সাথে যদি ১ যোগ করি ১০৪, আবার ১০১ এর সাথে যদি ৩ যোগ করি তাও ১০৪। ওকে, আমরা বসিয়ে দিলাম ১০৪। এখন কথা হচ্ছে আমরা যে এই ৩ এবং ১, এই ৩ আর ১ কে গুণ করে দিব। ৩ আর ১ কে গুণ করলে কত হবে? ৩ হবে। কিন্তু একটা সহজ একটা টেকনিক মনে রাখো, সেটা হচ্ছে যে এই সংখ্যাটা বসানোর পরবর্তী সংখ্যাটা হবে ২ অঙ্কের। এখন ৩ আর ১ কে গুণ করলে ৩ ১ কে ৩, সেটা হবে ১ অঙ্কের। এই ১ অঙ্কের সংখ্যা তো বসাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ২ অঙ্কে বসাতে হবে। ২ অঙ্ক বসাবো কিভাবে? জাস্ট প্রথমে একটা শূন্য দিয়ে এরপরে শুধু আমরা ৩টা বসিয়ে দিব। দেখো কি মজা না? খুব সহজে আমরা এত বড় একটা গুণ এত সহজে করে ফেলতে পারলাম, তাই না? আচ্ছা, ওকে, তোমাদের জন্য এখন আমার একটা অঙ্ক থাকবে, এইটা কমেন্টে জানিয়ে দিবা সেই উত্তরটা কত হবে। ধরো ১০৯ গুণ ১০৭, এইটার গুণফল কত হবে? এইটার গুণফল কত হবে? উত্তরটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে?